বন্ধুরা দেখছো মেঘ করে রেখেছে, আকাশটা দেখো চারদিকে ঘন অন্ধকার করে রেখেছে। আর ধান আমরা বাঁধিছি, সেই যে বাঁধিয়ে সকালে বাঁধিয়ে গেলাম। সকালেই মেঘ করেছে তো চাড়ামাড়া বাঁধিয়েছি, দিয়ে খুব খিদে লাগছিল বলে মানে গাদা দিতে পারি নাই। তো এবারে দেখছে যে বাবুর মা গাদা দিয়ে দিচ্ছে, জড়া করছে। আর আমি এইটুকু করলাম, এই যে এই গাদাটা দেখাচ্ছে, এই যে বাবুর মা গাদা দিচ্ছে আর আমিও গাদা দিচ্ছিলাম। তো বলি একটু একটু শর্ট নিলি, তাহলে সেই করে। তো কী বলবে বন্ধুরা, এখনও অনেকে কাটতে ধান বাকি আছে। আর এই যে মেঘের অবস্থা, মানে জল পড়ে গেলে কী যে হবে, করার কিছু নাই। কবি বলেছিল যে চাষ করো আনন্দে, আর এখন আমাদের ধমক লাগিয়েছে খাটি খাটি দিন একবারেই ল্যাল, জীবন ল্যাল হয়ে যাচ্ছে, পাকা বেল হয়ে যাচ্ছে। কি আর বলবে, রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছিল যে চাষ মানে চাষ করে আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। কিন্তু তার উল্টা হয়ে যাচ্ছে, সকাল তো সন্ধ্যা হচ্ছে খাটি খাটিয়ে। আর আমরা না খাটিলে বড় লোকেরা খাবে কী করে? কারণ আমরা কাটিয়ে ঝাড়িয়ে খাওয়ার মতো রাখিয়ে বাকি ধান বিক্রি করে দিচ্ছি। তো মেঘটায় জল পড়বে কেন কি বলতে পারছি নাই। তো মেঘ করে রেখেছে, তার জন্য একটু ভয়ও লাগছে। তো বলি দিই গাদা করে। বাবুর মা একা ভালো দিকে কাদা আছে, তো একাই ফসর ফসর করে একদম হাঁটু এক হাঁটু তো কাদা ঢুকে যাচ্ছে বাবুর মায়। দেখছো বাবুর মাই আছে, আমি এসছি আর দুজনেই। বাবু ঘরে আছে এবার ঠাকুমার সঙ্গে। তো গাদা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। আরও কোনো রকম ধানটা তুলে শেষ করে দিয়েছি। এই দেখো গাদা ওইদিকে একটা, আর এই একটা গাদা, আর ওই একটা গাদা। তো এটাই টোটাল আছে 10 পন। এদিকটা হচ্ছে বিবিএল, আর ওই দিকটা হচ্ছে মানে বিবি11 বিবিএল। এটাকে বিবি11 বিবিএল। আর ওই দিকটা হচ্ছে তোমার কী বলে ধনী না কি বলছে, ওইটা আর ওইটা ধনী। ওইটা তোমার আছে 9 পন, 5.5 পন। আর এইটা হচ্ছে 4.5 পন, মানে টোটাল 10 পন। তাই যে বাবুর মা এখন জল পান করছে। আর আরেকটা ক্ষেত আছে, ওইটা 2.5 পনের মতন আছে, ওইটা গাদা দিই তারপর চান করতে যাবো। তো বন্ধুরা এই ক্ষেতটা তুললে আমাদের ঠাকুর যাবে ঘর। তা মা লক্ষ্মীকে ঘর নিয়ে যাব। এইটা উঠলেই ধানটা নিয়ে যায় আর ঠাকুর নিয়ে যাব। তো ঠাকুরের এই যে এইখানে ঠাকুর রেখে দিলাম, এই যে এইখানে ডালপালা দিয়ে দিলাম যাতে না খাইয়ে দেয়, তার জন্যে আড় দিয়ে দিয়েছি। তো এখানে মা লক্ষ্মীকে রেখেছি। তো এবারে এই ধানগুলো ঘর নিয়ে যাই পরে, তারপর একদিন মা লক্ষ্মীকে ঘর নিয়ে যাব। আর আমাদের মানে কি বলবো যে এবছরের মতন ধান চাষ শেষ। এগুলো নিয়ে যায় ঘর নিয়ে গেলেই। তো এর পরের বছর আবার জ্যৈষ্ঠী মাসে মা লক্ষ্মীকে জমিতে দেবো। আর জমির থেকে এই অঘ্রাণ মাসে বা পৌষ মাসে ধান যখন উঠে তখন মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হয়। তো বাবুর মা এখন বইছে ধান, এই দেখো। আর আমিও এখন বইবো, তো একটু বই শেষ করবো। এই দেখো এধারে গরু বাছুর চড়ছে, তার জন্যে এটা আড় দিয়ে দিলাম যাতে না খাইয়ে দেয়। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বাবুর মা এখন ধান গাদা দিচ্ছে আর নিয়ে যাচ্ছে।